আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি যদি জানি যে বুঝতে পারি আজকে রাত্র লাইলাতুল কদর, ও নবীজি, আমি বুঝার পর তাহলে আমি আল্লাহ তাআলার কাছে কোন দোয়াটি আগে করব? এমনই নবীজি আয়েশাকে ডাক দিয়ে বলেন, আয়েশা রে, তুমি যদি বুঝতে পারো এই রজনীটি লাইলাতুল কদর, তাহলে তুমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। যেই দিন লাইলাতুল কদর হবে, লাইলাতুল কদর যেই রাত্র হবে, এই রাত্র মহান আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়ে বিরাট এক ফেরেশতার বাহিনী দুনিয়াতে প্রেরণ করেন। আর দুনিয়াতে প্রেরণ করার পর জিবরাইলের অধীনে যে সমস্ত ফেরেশতা দুনিয়াতে আসে, আসার পর যাদেরকে দেখেন তারা আল্লাহ তাআলার গোলামি করে, আল্লাহ তাআলার ইবাদত করে, তাসবিহ পাঠ করে, কোরআন তেলাওয়াত করে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নেককার মায়ার বান্দাদের সাথে মুআনাকা করেন, মুসাফা করে। নেককার মানুষ যারা লাইলাতুল কদরে আল্লাহ তাআলার গোলামি করে, তাদের সাথে জিবরাইল সহ ফেরেশতা যারা আছেন তারা মুসাফা করেন। আবার বলেন, নেককার মানুষ, দিনদার মানুষের কত দাম? বলতে পারেন, হুজুর আমরা তো বুঝি না, কিন্তু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আপনার সাথে মুসাফা করেন, বুঝবেন যে আপনার দিলটা ফ্রেশ হয়ে গেছে, আপনার দিল ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এবার লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাতে আমরা কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, বুখারী মুসলিমের হাদিস, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। নবীজি বলেন, যেই ব্যক্তি লাইলাতুল কদর ঈমানের সাথে, ঈমানে হালতে আল্লাহ তাআলার কাছে দণ্ডায়মান অবস্থায় কাটালো, আল্লাহ তাআলার গোলামি করে কাটালো, নবীজি ঘোষণা দেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জীবনের তামাম গুনাহ মাফ করে দিবে। আল্লাহ তাআলার গোলামি করব কি একদিন শুধু 27 রাত্রে, না বেজুর রাত্রে সবসময়? বেজুর রাত্রে সবসময়। হাজুর রাত্র করতে পারেন, অসুবিধা নাই, কিন্তু বেজুর দিন রাত 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখ, এই রাত্রিগুলোতে 1 নম্বর কাজ হলো নফল ইবাদত করা। 1 নম্বর কাজ নফল ইবাদত করা। নফল ইবাদত মানে নফল নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, তাসবিহ করা। তারপরে আইম্মায়ে কেরামের যে বইগুলো আছেন, নবীগণের বইগুলো আছেন, সাহাবায়ে কেরামের বইগুলো আছেন, এই বইগুলো পড়া। যেই বইগুলো পড়লে আপনি আমার ঈমান সতেজ হয়, ঈমান তাজা হয়, এই বইগুলো পড়া। অথবা জিকির করা, এই সমস্ত কাজ করা 1 নম্বর কাজ হলো। এর মানে 21তম যে রাত্রি, এই রাত্রিতে নামাজ পড়তে হবে, 21তম রাত্রিতে জিকির করতে হবে, 21তম রাত্রিতে কোরআন তেলাওয়াত করতে হবে, 21তম রাত্রি যে এই রাত্রিতে আপনার বড় বড় আইম্মায়ে মাসাজিদ যারা আছেন তাদের বইগুলো পড়তে হবে, বড় বড় সাহাবায়ে কেরাম যারা আছেন তাদের বই পড়তে হবে। নবী বলেন বই, এই বইগুলো পড়ে যদি ইবাদত করেন,
রাসূল বলেন যে রাত্র লাইলাতুল কদরের রাতে আমি আল্লাহর সাথে দণ্ডায়মান অবস্থায় দাঁড়িয়ে কথা বলে আমি আল্লাহ তাআলা তার জিন্দেগীর तमाम গুনাহ মাফ করে দেই। অনেক ভাইরা আছে নামাজ পড়তে জানে না, এজন্য পড়ে না। তারা বলেন যে লাইলাতুল কদরের নামাজের সিস্টেম আমার জানা নাই, এজন্য নামাজ পড়তে পারি নাই, কোন রাকাত কোন সূরা কোন রাকাতে কোন দোয়া। আসলে কদরের কোনো নির্ধারিত নামাজ নাই। কদরের রাত্রিতে নফল নামাজ পড়বেন যেইভাবে আপনি নফল নামাজ পড়েন। নফল নামাজ পড়বেন যেই সূরা আপনি সবচেয়ে সহজ মনে করেন এই সূরা তেলাওয়াত করবেন। এই সূরা তেলাওয়াত করে আপনার সংখ্যা দর্তব্য না। রব্বে করিমের কাছে নামাজের ক্ষেত্রে ওজন যেটা এটা হলো সবচেয়ে বেশি শ্রেষ্ঠ গ্রহণযোগ্য। একজনের 20 রাকাত নামাজ পড়েছে নফল রাকাত, আরেকজন 2 রাকাত নামাজ পড়েছে, তার রুকুগুলো লম্বা, সিজদাগুলো লম্বা, কওমাগুলো লম্বা, ইতমিনানের সাথে নামাজ পড়েছে। আরেকজন দেখা যায় 20 রাকাত নামাজ পড়েছে, উঠছে আর বসছে, নামাজের খুশু ঠিকভাবে আদায় করতে পারে নাই। রাসূল বলেন যে ব্যক্তি 2 রাকাত নামাজ পড়লো খুশু ভাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামাজকে শ্রেষ্ঠ বলে আখ্যায়িত দিয়েছে। এজন্য 1 নম্বর কাজ হলো লাইলাতুল কদরের 1 নম্বর কাজ হলো নফল ইবাদত করা। যত প্রকারের নফল ইবাদত আছে শত নফল ইবাদত করা। 2 নম্বর কাজ হলো নবীজি হাদিসের মাঝে বলে দিয়েছেন আর আইতা ইন আলিমতু আইয়া লাইলাতুল কদরি মাযা আকুলু ফিহা قال قول اللهم إنك عفو تحب العفو فاعف عني। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমি যদি জানি যে বুঝতে পারি আজকে রাত্র লাইলাতুল কদর, ও নবীজি আমি বুঝার পর তাহলে আমি আল্লাহ তাআলার কাছে কোন দোয়াটি আগে করব। এমনই নবীজি আয়েশাকে ডাক দিয়ে বলেন আয়েশা রে, তুমি যদি বুঝতে পারো এই রজনীটি লাইলাতুল কদর, তাহলে তুমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। তাহলে লাইলাতুল কদরের 2 নম্বর চাওয়া হলো ক্ষমা চাওয়া। 2 নম্বর কাজ হলো ক্ষমা চাওয়া। ক্ষমা চাইতে হবে আল্লাহ তাআলার কাছে, তওবা করতে হবে। তবে খাঁটি তওবার 4টা বৈশিষ্ট্য, এর মাঝে 4 নম্বর বৈশিষ্ট্য হলো বান্দার যত প্রকারের হক আছে সমস্ত হক আদায় করতে হবে। হক্কুল ইবাদ, বান্দার যত প্রকারের হক আছে সমস্ত হকগুলো আদায় করতে হবে। আদায় করার পর তারপর আপনি রব্বে করিমের কাছে তওবা করতে হবে। রব্বে করিম যদি আপনি আমাকে মাফ করে দেন তাহলে সব কিছু পেয়ে গেছি। আর যদি আপনি আমাকে মাফ না করেন, কোটি টাকার মালিক হলো আমি বেকার হয়ে গেলাম। কোটি টাকা আছে, কোটি কোটি বিলিয়ন টাকা বলে আমার আছে, কিন্তু মরার পরে যদি জাহান্নামে যেতে হয় এই টাকার কোনো মূল্য আছে? আরেকজনের দেখা যায় কিছু নাই, কিন্তু রবকে খুশি করে ফেলেছে। মরার পর রব তার কাছে দুনিয়াতেও খুশি, মরার পরে খুশি। জান্নাত পেয়েছে, তাহলে তার চাইতে আপনি দামি না সে দামি? কথা বলেন। এজন্য সবচেয়ে বেশি চাওয়া যেটা রবের কাছে বলতে হবে, রব আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। দোয়াটা আরবিতে করা সবচেয়ে উত্তম। আরবিতে না পারলে বাংলা বলবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ আপনি, ইন্নাকা আফুউন আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া আপনি ক্ষমাকারীকে ভালোবাসেন, ফাআফু আন্নী আল্লাহ সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন।
যারা আরবিতে পারি না বাংলা বললে অসুবিধা নাই, তবে আরবিতে নবীর ভাষা বললে উত্তম। নবীর মুখের কথা এই কথাটি দোয়ার মাঝে বললে উত্তম। কোরআনের তো আল্লাহ তাআলার কালাম, নামাজের পরে দোয়াগুলো বললে উত্তম, কারণ এটা সরাসরি আল্লাহ তাআলার কথা। আর একটা হলো রাসূলের কথা। পৃথিবীর মাঝে দুইটি কথা সবচেয়ে বড় দামি। 3 নম্বর কাজ হলো ফুকাহায়ে কেরামগণ বলেন ওই রাত্র যেহেতু বেশি দামি, কথাগুলো বুঝে রাখবেন। ওই রাত্র শুধু 27 রাত নয়, 21 থেকে 29 রাত্র যত বেজুর রাত আছে, প্রত্যেকটা রাত্রে এই আমলগুলো করবেন। ফুকাহায়ে কেরামগণ বলেন যেহেতু এই রাত্রটি আল্লাহ তাআলার কাছে অনেক দামি, আল্লাহ তাআলার কাছে অনেক মূল্যবান রাত্র, এজন্য ফুকাহায়ে কেরামগণ বলেন এই রাত্রে তোমরা ইবাদত করবে, গোসল দিয়ে ইবাদত করো, কারণ দামি রাত। আল্লাহ তাআলার জন্য তুমি রেডি হও, গোসল দেও, গোসল দেওয়ার পরে তোমার যে সুন্দর জামা আছে সুন্দর জামাটা পরো, সুন্দর জামা পরার পর আতর লাগাও, সুগন্ধি লাগাও এবং দাড়ি আঁচড়াও, সুন্দর টুপি ভালো করে লাগাও। লাগানোর পরে তারপর তুমি রবের কাছে যাও, রবের মেহমান হও, রবকে ডাকো। ডাকলে দেখবেন যে মনের মাঝে অনেক শান্তি পাওয়া যাবে। 4 নম্বর করণীয় হলো নবীজি বলে দিয়েছেন আরেকটি কাজ হলো এই যে কদরের রাত এত গুরুত্বপূর্ণ রাত, এই রাতের পরিমাণ নবীজি বলেন যে কেউ যদি লাইলাতুল কদর পায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 84 বছর 4 মাসের সওয়াব দান করবেন, এর চাইতে বেশি। আবার নবীজি বলেন কেউ যদি 12টি লাইলাতুল কদর পায়, তার জীবনের 12টি লাইলাতুল কদর পাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের 1000-এর চাইতে আরো বেশি সওয়াব দান করবে। 1000 বছর, 1000 বছর মানুষ জীবিত থাকা অবস্থায় যে আমল করেন তার চাইতে বেশি দান করবেন। কয়টা রাত পাইলে? 12টা রাত। কয়টা? 12টা রাত। কারণ এই রাত্রগুলো দিয়েছেন আপনি আমাকে বোনাস। আমাদের হায়াত কিন্তু 1000 বছর না। আমাদের হায়াত যেহেতু 1000 বছর নাই, এই জন্য দামি দামি বোনাস দিয়েছেন, শ্রেষ্ঠ উম্মতের শ্রেষ্ঠ বোনাস দিয়েছেন। অন্যান্য নবী রাসূলগণ, নবীদের উম্মত তারা ইবাদত করত, 1000 বছর ইবাদত করে যেই সব পাবে, আমরা যদি মাত্র 12টা লাইলাতুল কদর পাই, নবীজি বলে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 1000 বছর ইবাদত করে বান্দাগণ যে সওয়াব পেয়েছে তার চাইতে বেশি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার আমলনামায় সওয়াব দান করবে। এবার এই লাইলাতুল কদর কিভাবে পাইব? নবীজি অনেক হাদিসের মাঝে বলে দিয়েছেন আল মুতাকিফু হুয়া ইয়াতাকিফু যুনুব ওয়া ইয়াজজিনাহু মিনাল হাসানাতি কামিল হাসানাতি কুল্লিহা। নবীজি বলেন এই ব্যক্তি এতাকাফে বসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় লাইলাতুল কদর লিখে দিবে। যারা এতাকাফে বসবে, এতাকাফে যারা বসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই আমার মায়ের বান্দা, সে মসজিদে আসছে আমাকে পাওয়ার জন্য, মসজিদে বসছে আমাকে পাওয়ার জন্য, তার বাড়িঘর, স্ত্রী, ছেলে মেয়ে, তার রক্তের সম্পর্কে আত্মীয় বন্ধন যা কিছু আছে, সৃষ্টির মাঝে যত সম্পর্ক আছে সমস্ত সম্পর্ক ক্যান্সেল করে দিয়েছে, সমস্ত সম্পর্ক মাইনাস করে দিয়েছে। সৃষ্টির মাঝে যত সম্পর্ক আছে সব সম্পর্ক পিছনে ফেলে দিয়েছে। এবার বান্দা মসজিদে আসছে আমি রবের সাথে সম্পর্ক রাখার জন্য,
আমি রবকে রাজি খুশি করার জন্য সে মসজিদে আসার পরেও যদি ঘুমিয়ে থাকে, নবীজি বলেন তার আমলনামায় লাইলাতুল কদরের সব দেওয়া হবে। নবীজি আর এক হাদিসের মাঝে বলেন, মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার সালাসা খানাদিক আবাদা মিম্মা খাফিকাইন। নবীজি বলেন, যেই ব্যক্তি ইতিকাফে বসে, রমজানের শেষ দশকে ইতিকাফে বসে, একদিন যদি ইতিকাফ করে, একদিন যদি ইতিকাফ করে, তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে 3 খন্দক দূরে রাখে। একটা খন্দকের দূরত্ব হলো বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যতটুকু দূরত্ব তার চাইতে বেশি দূরত্ব। এর মানে যারা ইতিকাফ করবে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবে, তাদেরকে জাহান্নাম দিবে না, তাদেরকে সরাসরি জান্নাতে দিয়ে দিবে।